শীতকাল মানে জমি খাওয়া দাওয়া আর বিভিন্ন মেলা ও প্রদর্শনী। আমি কিন্তু খাওয়া দাওয়ার থেকে মেলায় ঘুরতে যাওয়াটাই বেশি পছন্দ করি। আপনাদের কার কী মতামত জানাবেন তো। সেরকমই এক কনকনে ঠান্ডার সকালে আমরা একটা মেলায় চলেছি। দেখুন তো জায়গাটাকে চিনতে পারছেন? এটা হচ্ছে বাঁকুড়া শহরেরই নিজস্ব একটা মেলা। সেই মেলাতে আমরা যাচ্ছি, আপনারাও চলুন আজকের মেলাটা আপনাদেরকে সবাইকে নিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মকর সংক্রান্তি, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন এসেছি একতেশ্বর মন্দিরে, যে দ্বারকেশ্বর নদী আছে, সেই নদীর চরে মেলা বসে আর কি। প্রচুর লোকের সমাগম একসাথে, কোনোদিন আসিনি, আমি আজকে প্রথম এসেছি। আপনাদেরকেও এই জনসমুদ্রটা দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন এখানে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর ওপর যে ব্রিজটা, সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। নদীতে জল তো একদমই নেই, খুব সামান্য জল আছে, কিন্তু এই নদীর চরে বালিতে দেখুন হাজার হাজার লোকের একসাথে সমাগম হয়েছে। অনেকে সকাল থেকে এসে সারাদিন এখানেই থাকে, এখানে সব খাওয়া দাওয়া করে। প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে, স্টল রয়েছে। ওই যে দূরে ওপরে রাস্তা, ওই রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসতে হয় নদীর চরে। বসে সব সারাদিন এখানে পিকনিকের মতো করে, অনেকে কিনে খায়, অনেকে আবার বাড়ির থেকে খাবার নিয়ে আসে। সারাদিন থাকে, মজা করে, আনন্দ করে, আবার সন্ধ্যেবেলা সব বাড়ি ফিরে যায়। এই দেখুন এখানে গরম গরম চপ ভাজা হচ্ছে। শুধু মানুষের মাথা, আর কিছু দেখা যাচ্ছে চারিদিকে, শুধু লোক। একদম নদীর পাড়ে ওই পাশ পর্যন্ত জল, ডিঙ্গি ওই পাশে যাচ্ছে। চলুন আপনাদেরকেও নিয়ে যাব। আমি শিখা, আমি বাঁকুড়ার বাসিন্দা। এখানে প্রতি বছর এই মেলাটি হয়ে থাকে, আর প্রতি বছর আসি। হ্যাঁ, এটা হচ্ছে একতেশ্বরের দ্বারকেশ্বর নদীর উপরে হয়, তো প্রচুর লোক সমাগম হয়, দেখতে বেশ ভালো লাগে। হ্যাঁ, মকর সংক্রান্তি হিসাবে এখানে একটি উৎসব হয়, বা মেলা যাকে বলা হয়। আর এবার বলুন, কেমন লাগছে বলো তোমার এখানে এসে? এখানে এসে তো ভালোই লাগছে। সারাদিন থাকবে সেরকম প্রোগ্রাম? হ্যাঁ, আমাদের আজকে সারাদিন হই হই করে ঘুরে বেড়াবো, মেলা দেখবো, জিনিস কিনবো, আনন্দ করবো, চপ খাবো, বাঁকুড়া বিখ্যাত চপ মুড়ি। পিঠে পুলি না হয় যে পিঠে পুলি খাওয়া হবে। হ্যাঁ, আপনি এক কাজ করুন, এ প্রান্ত থেকে ও প্রান্ত কত ভিড় হয়েছে একটু দেখে নিন। ওকে কিছু জিজ্ঞেস কর, তুই কিছু বল। তুই বেড়াতে এসছিস? হ্যাঁ বল। হ্যাঁ, এখানে কেমন লাগছে? ভালো। তুই প্রতি বছর আসিস? না। হ্যাঁ আসিস, আসিস তো। আচ্ছা, এখানে কি খেতে ভালো লাগে? এখানে পিঠা। পিঠা। আচ্ছা, চপ মুড়ি বাঁকুড়ার ওদিকে তাকিয়ে কথা বল। সে নদীতে জল দেখুন, এইটুকু জল, মানে হাঁটু পর্যন্ত জল নেই, শুধু পায়ের গোড়ালিটা ভিজছে আর কি। সব চটি হাতে তুলে, কেউ চটি পড়ে পড়েই যাচ্ছে জলের মধ্যে। এই দেখুন দ্বারকেশ্বর নদীর অবস্থা দেখুন, কতটুকু জল, ঠিক ছোট্ট নালার মতো জল যাচ্ছে আর কি। কোনো জায়গায় হয়তো একটু বেশি, কিন্তু এই যে দেখুন বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে, কতটুকু জল দেখুন। একতেশ্বরের মেলা বহু পুরনো মেলা, বহু প্রাচীন মেলা। এখানে বহু বছর ধরে আমরা আসি।
খুব আনন্দ হয়। এখানে বিভিন্ন রকমের দোকান বসে, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন স্টেশনারি দোকান, অনেক কিছু বসে এবং অনেক ভিড় হয়। এই মেলাতে আমরা বহু বছর ধরে আনন্দ উপভোগ করি এসে। আমার নাম সাথী দাস, কমরার মাঠের বাসিন্দা। হ্যাঁ, মকর সংক্রান্তি সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের কাম্য। তাহলে আজকের মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আবার এই নিত্য নতুন মেলার যদি ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চোখ রাখুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।